নমস্কার, ইন্ডিয়া ফার্স্ট থেকে অতনু বলছি। আজকে একটা কথা বলতে এসেছি আপনাদেরকে। লড়াইটা জাতের না লড়াইটা ভাতের? লড়াইটা হচ্ছে জাতের, ধর্মের লড়াই। কোনো কালে এই লড়াইটা ভাতের লড়াই ছিল না। যারা বলে লড়াইটা ভাতের লড়াই, সেই বামপন্থী বন্ধুদেরকে প্রশ্ন করুন, যদি লড়াইটা ভাতের লড়াই হবে তাহলে কেন তাদেরকে নিজের ভিটে মাটি ছেড়ে, নিজের পুকুর ডবা ভিটে মাটি সম্পত্তি ছেড়ে রাতারাতি রাতের অন্ধকারে চোরের মতো নিজের পৈতৃক ভিটে থেকে পালিয়ে আসতে হয়েছিল? ও বাংলায়, অপার বাংলায় কি ভাতের অভাব পড়েছিল নাকি? আজকে বাংলাদেশে এবং এই পশ্চিম বাংলাতেও যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাতে যদি হিন্দুরা সংঘবদ্ধ না হয়, সামনেই বিধানসভা নির্বাচন আছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের দিকে। যদি এইখানে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা রাষ্ট্রবাদী সরকারকে নির্বাচন না করে, তাহলে দীপু দাসের সঙ্গে যেটা হয়েছে, চন্দন দাসের সঙ্গে যেটা হয়েছে, হরগোবিন্দ দাসের সঙ্গে যেটা হয়েছে, সেই জিনিস আমার আপনার সাথেও হতে চলেছে। আসলে এই বামপন্থীরা এবং এই সেকু মাকুর দল্লা চিরজীবন বাঙালি হিন্দুদের মাথায় বেল ভেঙে চলেছে এবং আজও তা করে যাচ্ছে। তারা সুপরিকল্পিতভাবে হিন্দুত্বের বিরুদ্ধে জেহাদ করেছে এবং তাদের আসল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে গ্রেটার ইসলামিক বাংলাদেশে পরিণত করা। আপনারা জানেন গ্রেটার ইসলামিক বাংলাদেশ কি? কিছুদিন আগে একটি ম্যাপ প্রকাশ করেছিল বাংলাদেশের জামাত বাহিনী। সেই ম্যাপেতে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশের ছবি পাবলিশ করেছিল। তার মধ্যে বাংলাদেশের সমগ্র ভূখণ্ড রয়েছে, তার সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছুটা অংশ এবং সেভেন সিস্টারকে মিলিয়ে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে। এই জন্যই বাংলাদেশে প্রাক্তন সেনাকর্তা বলেছিল, তো হিন্দু মেয়েদের পেটের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দেবার কথা কে বলেছিল? যদি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বর্তমানে 2026-এর বিধানসভা নির্বাচনে রাষ্ট্রবাদী রাজনৈতিক দলকে এখানে ক্ষমতায় না নিয়ে আসে, তাহলে আগামী দিনে আমাদের দুঃখের কিন্তু সীমা থাকবে না। আপনাদের একটি গল্প নিশ্চয়ই মনে রয়েছে, লেজ কাটা শেয়ালের গল্প। জঙ্গলের একটি লেজ কাটা শেয়াল আর প্রত্যেকটা শেয়ালের লেজ কাটার ফন্দি করেছিল। এই বামপন্থী সেকুমাকু এবং এই মেকেলেবাদীরা, ওরা তো নিজেরা লাত খেয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছে। বাদ বাকি যে সমস্ত বাঙালি হিন্দুরা এখানে বেঁচে রয়েছে, তাদেরকেও ওরা ফন্দিতে রয়েছে, তাদেরকেও ওদের মতন অবস্থায় নামিয়ে আনার জন্য। এরা কিন্তু ওপার বাংলাতে ওদের মহৎ বামপন্থী মতবাদকে প্রচার করতে পারেনি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই মহৎ বামপন্থী মতবাদ ওরা এপার বাংলাতে এসে প্রচার করতে পেরেছে, তার কারণ ওরা জাতে হচ্ছে হিন্দু। বাংলাদেশের ইলামিত্রের জবানবন্দিটা মনে আছে তো? শুধুমাত্র হিন্দু হবার জন্য ওই মহিলার ওপর কি পাশবিক অত্যাচার হয়েছিল? ওনার যৌনাঙ্গের মধ্যে গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিন আগেও পূর্ণিমা